এই না যে আজকেই দিতে হইব, কারণ স্যারে কালকেও দিব, তো পেরা না, কিন্তু আমারও তাহলে রিকোয়েস্ট না করে আমরা এই মুহূর্তে আছি চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানে খুব সুন্দর একটি জায়গায় আমরা অবস্থান করতেছি। আমাদের সাথে আছে কলিগ বাবু মনীষ বাবু, তারপর আছে মিস্টার সুজিত সিং ওরফে গাব্বার সিং। তো মনীষ বাবু, আপনার এখানে এসে কেমন লাগছে প্লিজ একটু অনুভূতি ব্যক্ত করেন। আসলে আমাদের আদালতের সারা বছরের যে কর্মযজ্ঞ, অনেক ঝামেলার মধ্য দিয়ে আমরা চাকরি করে যাই, অনেক কিছু সহ্য করতে হয়। সেই যান্ত্রিকতা থেকে একটু নিজেকে প্রশান্তির দেওয়ার প্রত্যাশায় আজকে আমরা হঠাৎ করেই, অনেকটা হুট করেই, তেমন কোনো প্ল্যান নেই, হুট করেই মিস্টার রনিদার কথায় উৎসাহ অনুপ্রেরণায় আমরা আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, যেটা কালেঙ্গা অভয়ারণ্য হিসেবে, বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। তো এখানে আমি চুনারঘাটের বাসিন্দা হলেও এই জায়গায় অন্তত আসা হয়নি। সেই হিসেবে হুট করেই চলে আসলাম, আমি, রনিদা এবং আরেকজন কলিগ সুজিতবাবু আছেন। তো আসার পরে রনিবাবুরও ভালো লাগছে, আমাদেরও এই ধরনের খুবই নির্জন এবং এতটাই প্রাকৃতিক একটা পরিবেশ আসতে পেরে ভালো লাগতেছে। যদি সময়টা হাতে একটু কম, আরও অ্যাভেলেবল সময় থাকলে আমরা গভীর অরণ্যে আরও অ্যাডভেঞ্চার বা আরও উপভোগ করার চেষ্টা করতাম। এখন যতদূর দেখতে পারলাম এই সময়ের ভিতরে খারাপ কাটেনি, ভালোই লাগছে। আপনারাও যখন সময় পাবেন হয়তো আসতে পারবেন, দেখতে পারবেন। তো এখানে আমরা মোটামুটি 25-30 মিনিট হাঁটার পরে যে একটি জায়গায় এসে বসে আছি। পাশেই ধান ক্ষেত আছে, আশেপাশের যারা বাসিন্দা ওনারা ধান কাটছেন, গরু চড়াচ্ছেন, অনেকগুলো গরু। আর এখানে ইন্টারেস্টিং বিশেষ করে এই বনের জন্য, যেটা বিভিন্ন ভিডিওতে বা ইয়েতে যেটা জানতে পারি যে এখানে অনেক বানর দেখা যায়, সেটার বাস্তবতা পেলাম আমরা এখানে এসে। অনেকগুলো বানর এক জায়গায় পেলাম। এখানে আসলে এইখানে অনেক বানর, অ্যাকচুয়ালি আমরা কমপক্ষে সম্ভবত 100 থেকে 200 এইরকম পরিমাণ বানর হবে আমরা প্রায় দেখতে পাচ্ছি। মানে এত কাছাকাছি দূরত্বে একদম, মানে একদম প্রাকৃতিক পরিবেশে এই বানরদের অবাধ বিচরণ, তাদের খেলাধুলা, এগুলো দেখা আসলে একটা অন্যরকম একটি অনুভূতি। তো থ্যাংক ইউ মনীষ বাবু আপনার সুন্দর মতামতের জন্য। না, আপনাকেও ধন্যবাদ। আসলে অনেক সময় নিজেরা চাইলেও একটা ছোটোখাটো ট্যুর বা কোনো কিছুতে যাওয়া হয়ে ওঠে না। তো আশা করি, মানে আপনাকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আমরা 3 জন একত্রে হয়েছিলাম বিধায় আমরা আসতে পেরেছি। তো পরবর্তীতে আমরা অন্য কোথাও ট্যুর করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। তো সুজিত বাবুকে কিছু বলবেন? আচ্ছা, সুজিত বাবু একটু টেনশনে আছেন বিভিন্ন বিষয় নিয়ে, আমার মন্তব্য আমরা পরে শুনবো। ওকে, আমরা আপাতত